হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা গ্যাংটকে এসেছি। আর এইবারে ট্যুর প্ল্যানটা আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম। ভেবেছিলাম যে এটাকে একটু চিপ অ্যান্ড বেস্ট করব, আর তার জন্যই ভোর 4টার দিকে উঠে রেডি হয়ে বাসে করে শিলিগুড়ি আর তারপরে শেয়ার গাড়িতে করে গ্যাংটক যাব। কিন্তু সারা রাত ধরে এতটাই বৃষ্টি হলো যে 4টার দিকে উঠেও আমরা গালে হাত দিয়ে ভাবছি যে আমরা যাব। তো বর বলছে প্যাকিং যখন হয়েই গেছে যাব বলে যখন ঠিক করেই নিয়েছি তো উঠে রেডি হয়ে পড়ো। তার জন্য আমরা রেডি হয়ে 4টার বদলে 5টা বেজে গেছিলো। তো একটা ইনোভাতে করে শিলিগুড়ি অবধি এসে আমরা এসএনটি থেকে বাস নিচ্ছি। তো এসেই আমার বর আর গোড়া টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে। তো এখান থেকে কিন্তু এসি আর নন এসি দুই রকমের বাস ছাড়ে। এসি বাসের ফেয়ার হলো 500 পার হেড আর নন এসি হলো 240। তো আমরা নন এসিরই টিকিট করেছি, কারণ পাহাড়ের ওয়েদার এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা, সেখানে এসির প্রয়োজন আছে বলে ঠিক আমার মনে হয় না। আর অত সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, তাই পাশের একটা ছোট দোকান থেকে আমরা ঘুগনি আর পুরি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার এই এসএনটিটা কোথায় সেটা একটু বলে দিই। শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে একটুখানি শহরের দিকে এগিয়ে আসতে হবে, এই 100 মিটার মতো। আর উল্টো দিকে কিন্তু একটা পাম্প রয়েছে, বোঝার সুবিধার্থে বলে রাখি। আর এই হলো এসএনটি। তো আমরা যেই গাড়িটাতে করে যাব সেটা ছাড়বে হলো সকাল 10টায়। এবার হাতে বেশ কিছুটা সময় এখনও রয়ে গেছে। তো আমরা হলাম বাঙালি, চা আমরা কখনোই পান করি না, বরাবরই চা আমরা খাই। তাই আমি একটু চা খেয়ে নিয়ে উঠে পড়লাম বাসে। আর এই যে আমি আর আমার বেটু বসেছি এইদিকে, আর আমার বেটুর বাবা ওই দিকে। আর আমরা দুটো পরিবার একসাথে যাচ্ছিলাম, তো আমাদের অপোজিটে কিন্তু ওরাও রয়েছে। তো পাহাড়ি রাস্তায় প্রথমবার বাসে করে যাচ্ছি, অভিজ্ঞতাটা কিন্তু ছিল একেবারে অন্যই রকমের। তো এই যে দূরে জানালা দিয়ে কিন্তু পাহাড় দেখাও যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। আর ঝাঁকিও কিন্তু ভালোই ছিল, একবার এদিকে হয়ে যাচ্ছিলাম তো একবার ওইদিকে হয়ে যাচ্ছিলাম। তো আমরা সেবক হয়ে যাচ্ছি, এই যে সেবকেশ্বরী কালী মন্দির পার করছি। আর সেবকের এই জায়গাটায় আসলে না, এই দোকানটা বেশ দৃষ্টি আকর্ষণ করে। মানে এত সুন্দর করে জবা আর গাঁদা দিয়ে দোকানটা ডেকোরেট করা, বেশ কালারফুল লাগে। তো আমরা এখন বেশ জ্যামে আছি, তাই আস্তে আস্তে গাড়িটা এগোচ্ছে। আর হাতের ডান দিকে কিন্তু কর্নেশন ব্রিজ পার করছি। তো আমরা ব্রিজের ওই দিক দিয়ে কিন্তু যাচ্ছি না, আমরা এখন সোজা চলে যাব। তো এই সিকিমে যাওয়ার প্ল্যান এর আগে আমরা কয়েকবার করেছি, কিন্তু সব কিছু ঠিক থাকার পরেও লাস্ট মোমেন্টে কোনো না কোনো কারণে সেটাকে ক্যান্সেল করতে হয়েছে। তো ভেবেই ভালো লাগছে যে এবার ফাইনালি যাচ্ছি। তো হাতের ডান দিকে কিন্তু এটা তিস্তা, আর তিস্তাতে কিন্তু প্রচণ্ড স্রোত দেখতেই পাচ্ছি। তো পাহাড়ি রাস্তা বলে কথা, কখনো তিস্তাকে ডানে পাচ্ছি তো কখনো পাচ্ছি বায়ে। আর এখানে কিন্তু অনেকেই রিভার রাফটিং করে, দেখতেই পাচ্ছি জানলা দিয়ে বোট নিয়ে নিয়ে নেমে পড়েছে অনেকেই। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, গাড়ি এক জায়গায় দাঁড়াবে বলছে। তো জায়গাটার নাম আমি ঠিক না জানলেও উল্টো দিকের এই ভিক্টোরিয়া রেস্টুরেন্টে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি। তো এতটা জার্নি করার পরে বিশেষ কিছুই খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, নিরামিষ ভাত অমলেট এইসবই নিয়েছিলাম। এবার দেখলাম কাঁসার থালায় করে পরিবেশন করছে, দেখে তো বেশ ভালোই লাগলো। কিন্তু পরে দেখলাম যে সিকিমের সব রেস্টুরেন্টেই কিন্তু কাঁসার থালায় করেই পরিবেশন করে। আর খাওয়া দাওয়া সেরে কিছুটা আসার পরেই এই ওয়েলকাম টু সিকিম গেট দেখে বেশ স্বস্তি হলো যে এতটা জার্নি করার পর ফাইনালি আমরা সিকিমে কিন্তু পৌঁছে গেলাম। তো সিকিমের ক্যাপিটাল গ্যাংটক হলো পাহাড়ের কোলে সাজানো গোছানো কংক্রিটের একটা শহর। ওই যে দেখতেই পাচ্ছ দূরে কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, বাচ্চাদের কিন্তু এখন এই যে ছুটি হয়ে গেল, তারা বাড়ি ফিরছে দলে দলে। তো আমাদের ওখানে বাচ্চাদের তো এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু এদের খুব সম্ভবত উইন্টার ভ্যাকেশন হয়। তো গল্পে গল্পে আমরা পৌঁছেও গেছি আর নেমে পড়েছি বাস স্টপে। তো আমরা কিন্তু অনলাইনে হোটেল বুকিং করে আসিনি, কারণ অনলাইনে হোটেল বুকিং করে আসার তুলনায় এখানে এসে দেখে নেওয়াটাই আমার মনে হয় বেটার, আর একটুখানি রিজনেবলও হয়। তো রুম আমাদের ভালোই ছিল, খারাপ না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা বুঝি একটু অফের দিকে আসছি, তাই একটু সব কিছু রিজনেবলে পাবো, কিন্তু এখানে এসে যা বুঝলাম যে সমতলে আর কেউ নেই, সবাই পাহাড়ে চলে এসেছে। যার জন্য এখানে এখন পিক সিজন চলছে। তো জানলা দিয়ে ভিউটা কিন্তু বেশ সুন্দর। হাতের ডান দিকেই হলো বাস টার্মিনাস, আর এই যে নিচে এটা হলো খুব সম্ভবত বাংকা ট্যাক্সি স্ট্যান্ড। আর হাতের বাম দিকেই কিন্তু 3 থেকে 4 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই এমজি মার্গ। তো লোকেশনটা আমার মনে হয় একেবারে পারফেক্ট ছিল। তো এতটা জার্নি করে এসে কি আর রেস্ট করব, পেটে পেয়ে গেছে অল্প অল্প খিদে, তাই একটা সোয়েটার পরে কোনো রকমে নিচে আবার নেমে এসেছি। তো এই যে হাতের ডান দিয়ে কিন্তু গ্যাংটক বাস টার্মিনাস, আর পেছনে এই যে হোটেল জেফারেই আমরা রয়েছি। আর হাতের বায়েই 3 থেকে 4 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু এমজি মার্গ, তাই আমরা হেঁটেই এমজি মার্গে চলে এসেছি। তো যেহেতু প্রথমবার এসেছি, ভালো তো অবশ্যই লাগছিল। তো ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে নিয়ে একটা জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করব। তো ঘুরতে ঘুরতে একটা জায়গা আমার চোখে পড়লো, সেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাল
বাজার। তো আসল মজা তো সেইখানে আছে, মানে মোটামুটি রিজনেবল জিনিসপত্রগুলো সেইখানে বেশি পাওয়া যাচ্ছিল, আর সেখানে তো হাঁটতেই হচ্ছিল না, সেখানে দাঁড়িয়ে থাকলেই লোক কিন্তু ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। মানে সেখানে দাঁড়িয়ে অনুভূতিটা ঠিক এরকম হচ্ছিল যে আমরা ভ্যাকেশনে আসিনি, এসেছি দুর্গাপূজার কার্নিভালে। আর এই হলো আমাদের গান্ধীজির স্ট্যাচু। মানে এমজি মার্গে এসে যদি এইখানে ছবি না তোলো তাহলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে তুমি গ্যাংটকে এসেছো। আর তার জন্যই কিন্তু এখানে লম্বা লাইন দিয়ে ছবি তোলা হচ্ছিল। সারাদিনের এই ধকলে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম, তো এমজি মার্গেরই একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার সেরে কিন্তু রুমে চলে এসেছি। এবার রুমের জানালা দিয়ে ভিউটা একবার দেখো, পাহাড়ের কোলের বাড়িগুলোতে লাইট জ্বলছে, আর মনে হচ্ছে যেন হাজার হাজার নক্ষত্র মিটমিট করে জ্বলছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।